বেটিরা, মাটিয়া গাছা সোনা মানিকেরা, যে বাড়িতে ফজরের নামাজ হয়, যে বাড়িতে ফজরের পরে কোরআনের তেলাওয়াত হয়, মা সকালে উঠে বাচ্চাগুলোকে নামাজের জন্য উঠিয়ে দেয়। ও আম্মা জান, তুমি শুনে রাখো, তোমার মৌতের পরে হিজবুল্লাহর মতো হুজুর ডাকা লাগবে না, ফুরফুরা পীর সাহেব ডাকা লাগবে না, বড় মুফতি সাহেব এনে তোমার কবরে তো দাঁড়িয়ে দোয়া করারও লাগবে না। দুনিয়ায় বাচ্চাটাকে ফজরের নামাজের জন্য মেরে উঠিয়ে দিয়েছিলে মা, ওই বাচ্চাটাই তোমার ইন্তেকালের পরে ফজরের নামাজের বাদে হাও হাও করে কাঁদবে, আল্লাহ আমার চরম দুঃখিনী মা এই নামাজের জন্য আমাকে কত মেরেছে, প্রহার করেছে। আল্লাহ আমার আম্মাকে আজকে আপনি নাজাত দিয়ে দেন, আমার আম্মাকে ক্ষমা করে দেন। আল্লাহ দরবারে দোয়া চাইবে, আল্লাহ আমার আম্মা জানের কবরটাকে গুলে গুলসার করে দেন। ও সোনা মানিকেরা, তোমার বেটার দোয়া আল্লাহ পাক ফেরাবে না, তোমার বেটার ওসিলায় তোমার কবরটাকে আল্লাহ গুলে গুলসার করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দরবারে নেক সন্তান চাইতে হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আজকে এখানে নাম পড়াতে একটাই, এখান থেকে যাব সেই আপনার পূর্ব মেদিনীপুর। সুবহানাল্লাহ। এখান থেকে পূর্ব মেদিনীপুর আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহ ওই জলসাটায় প্রত্যেক বছর হুজুর শেষ দোয়া করতেন। ওরা আমার সাইফুল্লাহ ভাই বলছে, ভাই এবার জলসা কমিটি ওদের আবদার যে এবারে শেষ দোয়াটা যেন হিজবুল্লাহ ভাই করে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নসিব ভালো নয়, আমার তকদির বড় নয়, আমার মা বাপ ধন্য নয়, আমি মনে করি ধন্য। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, একটা বাচ্চা রেখে যাও না দুনিয়ায়, কাজ হবে, কাজ হবে। ও মাটিয়া গাছা মায়েরা, বোনেরা, বেটিরা, সোনা মানিকেরা, গভীর মনোযোগ। আল্লাহ রলি হযরতে পেরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা। ও এক বুড়ি মেয়ে ছেলে এসে আল্লাহর ওলি হযরতে পেরানে পীরের সম্মুখে দাঁড়িয়ে হাও মাও করে কাঁদতে লেগেছে। ও আমাদের বড় পীর, ও হযরতে আব্দুল কাদের, বেয়াদবি মাফ করুন। আল্লাহর ওলি হযরতে বড় পীর জিজ্ঞাসা করলেন, ও মা মেয়ে ছেলে কেন কাঁদো মা, কি হয়েছে তোমার? মেয়েটা জবাব দিয়েছিল, আব্দুল কাদের রে, বেয়াদবি মাফ করুন, আমার একটা মাত্র মেয়ে, ওর বাবা ওকে নাবালেগ অবস্থায় রেখে মারা গেছিল, মারা গেছে। ও আব্দুল কাদের, আমি মা ওকে ভিক করে অনেক কষ্ট করে মানুষ করেছি আব্দুল কাদের। মেয়েটা 18 থেকে 20 বছর বয়স হলো, এই কয়েকদিন আগে মেয়েটা মারা গেছে, মেয়েটা মরে গেছে আব্দুল কাদের। আমার অনেক কষ্ট হয়, একটাই তো সোনামানি, ওর মুখটা দেখার জন্য আমার মনটা খুব কাঁদে। আব্দুল কাদের, এমন কোনো আমল আছে একটু আমাকে শেখাবেন যে আমি যেন আমার মেয়েটা কবরে কেমন আছে আমি যেন একটু দেখতে পাই? সুবহানাল্লাহ বলে।
আমি যেন একটু দেখি। আল্লাহর ওরই বড় পীর সাহেব মায়ের দিকে বারবার তাকাচ্ছে আর বলছে মেয়ে মনে হয় ভালো নেই। যা আখলাক দেখতে পাচ্ছি, এর মেয়ের আখলাক আর কত ভালো হবে। ও মা বোনেরা, বেটিরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরত বড় পীর সাহেব বলেছিলেন, ও বুড়ি মা, বাড়িতে চলে যাও মা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এশার নামাজের পরে বুড়ি মা বসে বসে কয়েকশো বার দরুদ শরীফ তেলাওয়াত করবে মা। দরুদ শরীফ তেলাওয়াত করে আর বসে বসে সূরা তাকাসুর পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ বলে। এটা বলছে আব্দুল কাদের, এই আমল করলে হবে? হুজুর বললেন দরুদের পরে বেশি বেশি সূরা তাকাসুর পড়বে। তাকাসুর, আল্লাহ তোমার মেয়েটা কবরে কি হালতে আছে আল্লাহ দেখাবে। সুবহানাল্লাহ বলে। এই যাদের আব্বা মা আত্মীয় স্বজন মারা গেছে, যদি দেখার ইচ্ছা হয় আপনারা আমলটা করবেন, দেখা যাবে ইনশাআল্লাহ। যদি হালাল খাওয়া থাকে, আর যদি সোর খাওয়া থাকে তাহলে আর হবে না, বুঝলেন না? আরে সোরও হারাম, মদও হারাম, সোরও হারাম, ঘুষও হারাম। কি পায়খানা, কালকের পায়খানা আর আজকের পায়খানা, পায়খানা তো হারাম হারামই। যদি খাওয়াটা ভালো থাকে কাজ হবে, দেখা যাবে ইনশাআল্লাহ। মেয়েটা বাড়ি চলে গেছে, আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত পিরানে পীর দস্তগীর গৌসুল আযম মেয়েটাকে বলল, ও মা, বাড়ি চলে যাও মা, এই আমল করো। আমি আব্দুল কাদের আল্লাহ দরবারে দোয়া করছি মা, তোমার মেয়ে কবরের ভিতরে কি হালতে আছে আল্লাহ পাক তোমাকে দেখাবে। বুড়িমা বাড়িতে গিয়ে আমল করছে। কয়েকদিন পরে আল্লাহর হুকুম, স্বপ্নে মেয়ের সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মেয়ের দেখা মিলে গেছে। তো বড় পীর সাহেবকে এসে মেয়েটা বলছে, বুড়িটা, হুজুর আমলে কাজ হয়েছে। বলে কি হলো? বলছে আমি কাল রাত্রে ঘুমিয়ে দেখছি একটা অজানা অচেনা রাস্তা, এই রাস্তায় আমি যাচ্ছি, একেবারে রাস্তার শেষ মাথায় গিয়ে দেখছি যে একটা দাউ দাউ করে আগুন জ্বলছে। ভালো করে পরখ করে দেখি আগুনটা আমার মেয়ের শরীরে জ্বলছে। আব্দুল কাদের, আমার ঘুম ভেঙে গেল।
আল্লাহর ওলি হযরতে বেলালে পীর বড় পীর সাহেব বলেছিলেন, ও মামে, ও বুড়ি মা, শুনে রেখে দাও মা, তোমার মেয়েটা যাবে জাহান্নামের ভিতরে গ্রেফতার হয়ে গিয়েছে মা। বুড়ি আল্লাহর ওলির সম্মুখে আচারকে পড়ে গেল। ও আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের, কি এমন কাজ করলে আমার মেয়েটা আল্লাহর আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে? আল্লাহর ওলি বললেন, ও বুড়ি মা, তোমার কারণে তোমার মেয়েটা আযাবে গ্রেফতার হয়ে গিয়েছে মা। জীবনে মেয়েটাকে নামাজের কথা বলনি, রোজার কথা বলনি মা, পরদার কথা বলনি মা। মেয়েটাকে ফজরের নামাজে কোনোদিন উঠিয়ে দাওনি মা, তুমিও নামাজ পড়োনি মা। আজকে তোমার খাতিরে তোমার কলিজার টুকরো জাহান্নামী হয়ে গেল। ও বুড়ি মা, আমি আব্দুল কাদের দোয়া করছি মা, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দোয়া করো। আল্লাহ চরম দুঃখিনী দোয়া কবুল যদি করে নেন। সুবহানাল্লাহ। এই আপনাদের জলসায় মেয়েরা আছে সাইডে, আমার খালা খালতে তাই থেকে কি আল্লাহু আকবার, কে বলছেন? আমি দেখে আইছি। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ। এই এই দুনিয়ায় জান্নাত জাহান্নাম দেখতে পাওয়া যায়? এই দেখা যায়, দেখা যায়, বলে না, দেখা যায়, দেখা যায়। আল্লাহ যারা হয়ে যায় না, আল্লাহ ওদেরকে জান্নাত দেখিয়ে কবরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলুন, বাবা আল্লাহ আমাকে দেখিয়েছে, আর আমি কালিমুল্লাহ যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন উম্মতে মুহাম্মাদির খাতা থেকে আমার নাম কেটে বাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মতো মানুষ হলে দেখা যায়, আর যদি আমার মতো জানোয়ার হয় সে আর দেখতে পাবে। আমার ভাইয়েরা শোনাবেন কিনা, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, কয়েকদিন পরে আমি আব্দুল কাদের ঘুমের ভিতরে আল্লাহ আমাকে স্বপ্নে আল্লাহ জান্নাত দেখাতে লাগলো। আমি আব্দুল কাদের জান্নাতের ভিতরে ঘুরছিলাম। ও বুড়ি মা, জান্নাতের ভিতরে দেখলাম এক যুবতী মেয়ে জিজ্ঞাসা করলো, আমাকে সালাম দিয়ে বলল, ও আব্দুল কাদের কেমন আছেন পীরেদের সরদার? আমি বড় পীর মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ও মা মেয়ে কে তুমি মা? মেয়েটা জবাব দিল, আব্দুল কাদের আমি অন্য কেউ নয়, কয়েকদিন পূর্বে আমার চরম দুঃখিনী বাপ আপনার কাছে দোয়া চেয়ে এসেছিল, আল্লাহর ওলির মনে পড়ে গেছে। ও মামে, তুমি তো জাহান্নামায় ছিলে মা, আল্লাহ জান্নাতে রহমতের জান্নাতে কি করে এলে মা? মেয়েটা জবাব দিল, ও আল্লাহর ওলি রে, ও হযরত আব্দুল কাদের, শুনে রেখে দেন, আমার কবরে ধার দিয়ে মাদ্রাসার কয়েকটা ছোট ছোট বাচ্চা, জোরে বলো না সুবহান, সুবহানাল্লাহ বলে। এখন এদের অনেক দাম, বুঝছেন?
সত্যি। আর এটা বদ সেই রকম আল্লাহ। আজকে আজকে ওরা বদ, একদিন দেখবেন আমাদের মতো ভালো হবে, কি হবে না? হ্যাঁ, আল্লাহ ওদের, আপনাদের এই মাটিয়াগাছা মাদ্রাসায় যত ছাত্র পড়ে আল্লাহ সকলকে যেন হাফেজে হাক্কানি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি সবার জন্য দোয়া করি, কেন আল্লাহ শকর আমার একটা ছেলে আর 2 বছর পড়লে মাওলানা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যদি এদের জন্য দোয়া করি, আমার ছেলের জন্য আমার দোয়া কবুল হবে। আর আমি যদি এদের উপরে হিংসা করি, আমারটাও ঠাই হবে। হ্যাঁ, কারণ আপনি যদি ওপরের ভালাই চান, আপনার ভালো হবে, আর অপর যদি খারাপ চান, আপনার খারাপই হবে। এরা একটু বদমাইশি করে, কিছু বলবেন না, এরা আপনাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সকালে উঠে আপনি ঘুমান, নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকেন, বিছানায় শুয়ে শুয়ে বিড়ি ধোঁয়া দেন, খৈনি ধোঁয়া ওড়ান, আর মাটিয়াগাছার মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো পৌষ মাসে শীতে কেউ হাত বার করতে পারে না, ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আসার হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি শুয়ে রয়েছেন, ওস্তাদ ছড়ি নিয়ে গিয়ে পাশায় বাড়ি, নামাজ পড়বি নি? আমরা আমাদের কত জানে ভাই, এখন সেসব মনে হয়, লুঙ্গি একদিকে আমি আর একদিকে ন্যাংট। তো হুজুর শরীরে যখন যখন একদিক দিয়ে মাস শুরু হয়েছে, ঝুপঝাপ ঝুপঝাপ শব্দ যখন হচ্ছে, আর বাচ্চা মানুষ তো লুঙ্গি থাকে কোথায়, ঠিক থাকে, কম্বল ছুঁড়ে ফেলতে উঠে তো দেখাচ্ছে ন্যাংট। এই হুজুর সে বেয়াদবি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়, এটা হয়, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আল্লাহু আকবার। এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক সুখ, খাওয়া দাওয়া অনেক ভালো। আমরা যখন পড়তাম বাটি মেপে ভাত দিত, বাটি মেপে, বাটি মেপে। আল্লাহ, সে খাওয়া হয় না, খুব কষ্ট। এখন তো যা সাদগা ফেতরা খায়, ওদের বাড়িও এরম খাওয়া হয় না। ছাগল দেখেন গিয়ে যে মাদ্রাসায়, কি ছাগল মুরগি সবসময় বাধাই রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ায়। সোনামারি খেরা জওয়ানেরা, মাদ্রাসা ছেলেদের কথা এসে গেল বলে বললাম, তোমরা পৌষ মাসে শীতে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। তোমার মাদ্রাসার ছেলেগুলো বেয়াদব বেনামাজি মুসলমান, একদিন ভোরবেলা উঠে গিয়ে দেখবে এই ছেলেগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে বাবা আল্লাহর কোরআন সম্মুখে নিয়ে দুলে 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 পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর ভাইরা মুরব্বীরা, ধন্য 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 এই বাচ্চাগুলোর কোরআনের খাতিরে আল্লাহ তোমাদের আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেন। শুধু তোমরা একটু দান দান করো, মাদ্রাসায় পয়সা দাও, ওরা খায়, ওরা ভাও খায় না, ওরা তোমাদের জন্য দোয়া করে দেয়, তোমার বাপের জন্য তোমার মায়ের জন্য দোয়া করে। যারা বেনামাজি, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, একদিন ভোরবেলা আজানের আগে মাটিয়াগাছা হিফজখানার পাশে জানালার পাশে গিয়ে না লুকিয়ে দেখবেন, বাচ্চাগুলো এরকম করে। আল্লাহু আকবার। আর তুমি আধ বুড়ো, তোমার নামাজ নেই,
তুমি কি জবাব দেবে ভাই আল্লাহর দরবারে? যাও না, একটু কি শিক্ষা নাও না, এই বাচ্চাদের কাছে একটু শিক্ষা নিয়ে দেখো। মেয়েটা বলতে লাগলো, ও হযরত আব্দুল কাদের, বেয়াদবি মাফ করুন, আমাদের খবরে ধার দিয়ে মাদ্রাসার কয়েকটা ছেলে যাচ্ছিল, ওই মাদ্রাসার ছেলেদের ওসিলা করে শুধু আমার একা নয়, আমার যে কবরস্থানে দাফন করা হয়েছিল ওই কবরস্থানে যত মুর্দা সকলকে আল্লাহ আযাবে জাহান্নাম থেকে নাজাত করে আল্লাহ পাকের রহমতের জান্নাতি করে দিয়েছে। বড় পীর সাহেবের ঘুম ভেঙে গেল। এরা একটু গরম পানি টানি দে, তোর ভাব ভাল না যে, না বলেও আর হইল না, কি লজ্জা শরমের মাথা খাইয়ে একবার বলি ফেললুম, দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আপনি তো বেশি দূরের লোক নয়, আপনাদের এলাকার ছেলে, কি অসুবিধা আছে? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরে জোরে দাও, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মেয়েটাকে ডেকেছে, মা এদিকে এসো, এদিকে এসো, যদি পারো মাদ্রাসার ছাত্রদের একটু খেদমত করো। সুবহানাল্লাহ বলে। গ্রামে বাপ মারা গেছে, কলমাখানি করলেন, দুটো গরু জবাই করে গ্রামবাসীকে খুব খাওয়ালেন। যা মুসল্লির এখন যা হালত, হাত মুছতে মুছতে যাচ্ছে আর গালাগাল দিতে যাচ্ছে। আসে না, আসে না, এই আসে না, ওর থেকেও ওই একটা গরু কিনে মাদ্রাসায় দিয়ে দেন, আর বাড়ির ছেলে মেয়ে সব নিয়ে গিয়ে মাদ্রাসায় বসেন, সব লাইন দিয়ে বসে ওরা খতম পড়ে দোয়া করে। খোদার কসম, আমি হেজবুল্লাহ দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মাদ্রাসার বাচ্চাগুলো দোয়া করলে এদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। আর যত লোকের দাওয়াত করে খাওয়ান, কেউ সুদখোর, কেউ জেনাখোর, কেউ মদখোর, কেউ তাড়িখোর, কেউ মাগিখোর, আছে না? কি হবে? আর এই ছাত্রদের খাওয়াবেন, কাজ হবে। আমার সোনামানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, বেয়াদবি মাফ করুন, হয়তো দুটো কথা বেশি বলা হয়ে গেল বাবা, তবে ভালোর জন্যই বললাম। মাদ্রাসা ছেলেদের আল্লাহ ইজ্জত এত বাড়িয়ে দিয়েছেন।